এখন দেখ কত সুন্দর মেঘলা আকাশ, আর আমি এতক্ষণ ঘুরে ঘুরে এসে হাঁপিয়ে গেছি। তো জানো তো, রাতের বেলা যখনই ঘুমাই তো মাথার মধ্যে একটা ছক তৈরি হয়ে যায় যে কালকে কী বার, সেই বার বুঝে আমাকে কী কাজগুলো আগে আগে করতে হবে। তো সেরকম আমার একার নয়, প্রত্যেকটা স্ত্রীর, মানে স্ত্রী বলতে যারা মা, কাকিমা, শাশুড়ি মা, তারাও স্ত্রী, সবার কথা বলছি। প্রতিটা স্ত্রী রাত্রেবেলা ঘুমানোর সময় অটোমেটিক মাথার মধ্যে একটা ছক হয়ে যায় যে কী কাজ করবো, তাই তো? একদম ঠিক বলেছি না বলো? কমেন্ট করে জানিও কথাটা ঠিক কিনা। তো সেই রকম আমিও ছক কষে নিয়েছি, যেহেতু আজকে সানডে কী কাজ করবো। তো সানডেতে সকালবেলায় আমি জানি আমাকে ফার্স্ট যেটা কাজ করতে হবে রেশন তোলা। আর রেশন তুলতে চলে গেছিলাম আমি পুরো 6:45টার সময় রেশন তুলতে চলে গেছি, কিন্তু রেশন তুলে বাড়ি এসেছি কত 8:35-এ। কেন? লিঙ্ক এখন কী যে ঝামেলা শুরু হয়েছে, লিঙ্কের সামনে গিয়ে 7বার করে মেশিনে হাত দিচ্ছি, লিঙ্ক নেই, এত লিঙ্ক হলো। সেখান থেকে রেশন তুলে বাজার করে আর একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে কাজ কমপ্লিট করে ঘরে ফিরেছি এখন 9:45 বাজে। কিন্তু ঘরের আমি কোনো কাজ করি, দেখো বাসন কাসন সব পড়ে গেছে, বিছানা পাটি কিচ্ছু করিনি। কিন্তু এতটা গরম, এতটা রোদ ছিল, সেখানে কাজ করে এসে শরীরটা চলছে না। তা ছেলেকে বলছি একটু চা বানিয়ে, ছেলে আমার চা বানিয়ে দিয়েছে। চা বানিয়ে পাখা চালিয়ে লাইট জ্বালিয়ে বলছে মা তুমি চাটা খাও। আর চা না খেলে আমি কোনো এনার্জি পাই না। সে বাজারে ফুল থেকে আরম্ভ করে সানডের বাজার সব করে এসেছি। আর রেশন তুলে সেখান থেকে আবার আটা, ছোলার ছাতু সেটাও নিয়ে এসেছি রেশনে দাঁড়িয়ে থেকে। আর রেশনে যদি যাওয়া হয় কাজ ফেলে, তাহলে তুমি রেশন পাবে না। আবার যদি তুমি কাজ করে যাও তা তুমি রেশন থেকে তাড়াতাড়ি আসতে পারবে না। আমি কাজ ফেলে গেছি, সেই আমার 1.5 ঘন্টা দেরি। আর যদি কাজ করে যেতাম তাও আমাকে 1.5 ঘন্টায় দেরি হতো। ওই একটাই তফাৎ কি, একটু আগে এসেছি, সকাল সকাল এসেছি, রোদটা ভালো গায়ে লাগেনি। তো ভীষণ রোদ, আজকেও প্রচুর রোদ। আর এখন খাবো চা। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছি, বলে গেছি আমি রেশনে যাচ্ছি, তো ঘুমিয়েছিল। বিছানায় ঘরের গোছানো হয়নি, পর্দা টর্দা কিচ্ছু খোলা হয়নি, ঘরের কোনো কাজ হয়নি। ঘরের এইটুকু কাজ এখান থেকে সরিয়ে ওখানে রাখা হয়নি, ঘরের কোনো কাজ হয়নি। এমনকি বাজারের ব্যাগ থেকে বাজারও আমি তুলিনি। আর এই যে আমার ছেলে চা বানিয়েছে, এই এখন চা খাবো। আর চা না খেলে জানো তো আমি কোনো এনার্জি পাই না। ওই দেখো ঠাকুরের সিংহাসনে ফুলও এনে রেখেছি, চা না খেলে আমি কোনো এনার্জি পাই না। আর চা খেয়ে ঘরের কাজগুলো সব একটু একটু করে সেরে নেবো। মরতে হতে 1টার মধ্যে আমি রান্না বান্না সব করে করবো, বাথরুম পরিষ্কার করা আরম্ভ থেকে সবজি মধ্যে যা আছে একটু জেড কাজ যা আছে আমি 1টার মধ্যে পুরোপুরি করে আসছি। ঠিক আছে, একদম 1টার মধ্যে কাজ আমি করে ফেলবই। তো চলো, সানডে বলে কথা, প্রচুর কাজ, বেশি কথা বলবো না, চটপট চা খেয়ে নিই, চা খেয়ে কাজ শুরু করে দিই। আর আজকে বাজারে গিয়ে আমি অবাক হয়ে গেছি, বাবা মা গো মা, বেগুনের দাম 80 টাকা কিলো। আমি শুনে পুরো বলছি আমি আসি, টাটা ভাই আমি আসি। বলছি 1 কিলো দেবো, আমি যে বলছি টাটা ভাই আসি বলে 1 কিলো দেবো। আমি বলছি না না আমি বাড়ি যাচ্ছি। বলছে ও বেগুনেরগুলো 80 টাকা কিলো, আর আপনি বললেন আমি আসছি, তার মানে ভালো 1 কিলো মেপে রাখবো, আপনি অন্যদিকে যাচ্ছেন বাজার করতে। উনি এটা বোঝাছিল জানো তো। তো বাবা 500 বেগুন 40 টাকা, 1 কিলো বেগুন 80 টাকা, আমি শুনে আসি। এখন বাজে 11:15, আর 11:15টার মধ্যে আমি ঘরের সব কাজ করে নিয়েছি, শুধু রান্না বাকি। আর কাজ করতে করতে দেখো নাইটি ভিজে কী অবস্থা, ভেজে নাইটি দিয়ে পাখার নিচে বসে আছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর এখন কাজ করার জন্য মনটা খুলে গেল। আর আমার ছেলে ঘরে বসে পড়ছে আর এই ব্যাটারি গ্রিপ লাগাচ্ছে। আরে ঘুমাই যখন, তখন আমার খাটে বসে ব্যাগটা এরকমভাবে থাকে ঘুমায়। আর যখন আমার পরে তখন ব্যাগটা এইভাবে থাকে, এইভাবে থাকে, মানে ব্যাগটা সবসময় থাকে। যখন ভাত খাবে তখন ব্যাগটা থাকবে এই যে দেওয়ালের এই জায়গায়, কারণ গরমের জন্য এই ঘরে বসে ভাত খেয়ে ব্যাগটা থাকবে এই জায়গা, বুঝেছো? চলো, আর গিফট লাগাতে হবে কী করে সেটা ও ঠিক বুদ্ধি করে ফেলছে, এটা আমার দ্বারাই হতো না, ও বলে সম্ভব হয়েছে। আর চলো আজকে কী কী বাজার করে নিয়েছি, সব কাজ পুরো কমপ্লিট, A to Z কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি, শুধু রান্না করা বাকি। এখন আমি বাইরে, আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার আছে, তো এখন আমি রান্না করব আর হেনা লাগাবো। রান্না হতে হতে আমার হেনাটাও শুকিয়ে যাবে, রান্না করে নেবো। আর আর চানের পরে যে দুটো কাজ থাকে সেই দুটো কাজ বাকি আছে, সেটা হচ্ছে জামা কাপড় কাচবো, বাথরুম পরিষ্কার করবো, আর পুজো দেবো। 3টে কাজ। চানের আগে দুটো কাজ, চানের পরে একটা কাজ, পুজো দেওয়া হচ্ছে চানের পরে। আর চান করার সময় হচ্ছে দুটো কাজ, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করবো, জামা কাপড় কাচবো। চলো এক ঝলক দেখে নাও আমি কী কী আজকে বাজার করে নিয়ে এসেছি।
সেটাই আজকে রান্না হবে। চিকেন আনতে গিয়েও ঘুরে এসেছি, কেন চিকেনের দাম 125 টাকা কিলো। তার জন্য লাইন কোথা থেকে জানো, দিল্লি টু কৃষ্ণনগর, এতটা লাইন। অতটা লাইন দিয়ে 125 টাকার কিলো মাংস খাওয়া আমারই মানে ধৈর্য নেই। অত লাইন দিয়ে আমি দাঁড়াতে পারবো। তো যদি খেতে হয় বিকেলবেলা এনে রেখে দেবো, অন্যদিন খাবো। আজকে মাছ দিয়ে খাওয়া দাওয়া করতে। চলো আমি চটপট কি রান্নাটা সেরে ফেলি, রান্না সেরে বাকি কাজগুলো গুছিয়ে তারপরে আমি আবার চলো। সত্যি বাইরে বৃষ্টি হতে না মনটা পুরো এরকম করে খুলে গেল, টেকিস টেকিস, একদম বেশ ভালো লাগছে। তারপরে দেখো নাইটি আমার ভিজে কী হয়েছে দেখেছো, আমি এখানে বসে বাসন ধুই, সব জল ছিটাবো নাইটির মধ্যে। ও চলে এসেছি, সব কাজ গুছিয়ে চলে এসেছি, কিন্তু টাইম মতো আসতে পারিনি। এখন কটা বাজে জানো, 3:10। কোনো রবিবার আমি দেখলাম না 12টার মধ্যে খাওয়া দাওয়া করতে পারলাম। 3:10 বেজে গেছে। আমার কিন্তু ঘরের সব কাজ হয়ে গেছিলো, আর কাজ কোনো কিছু বাকি ছিল না, যদি হেনাটা করেছিলাম, হেনাটা শুকোতে দেরি হলো, তার জন্য চানটা করতে দেরি হলো। তো চলো চান করে তো চলে এসেছি, আর কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো একবার দেখে নাও, চটপট দেখাবো। দেখি ওই দেখো ঘরে ব্যাট, দেখো সব সময় ব্যাট। তোমাদের আমার বাড়িতে কীরকম আছে বলো তো, সব সময় ব্যাট আর ব্যাট। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, অবশ্য দুষ্টুমিগুলো বেশ ভালোই লাগে। তো চটপট দেখাবো কী কী রান্না করেছি, তারপর খেতে বসবো। আর পাচ্ছি না, ছেলে আমি দুজনেই না খেয়ে আছি প্রায়। ঘরে খাবার ছিল, খাওয়ার উপায় ছিল না, সময়টুকু পাইনি খাবার জন্য। প্রথমেই 1 হাঁড়ি ভাত করেছি, যে ভাত মানে ঠান্ডা হয়ে গেল গো। আর করেছি পটল ভাজা, আমার ছেলে আবার ছোটো ছোটো পটল ভাজা খায় না, লম্বা লম্বা পটল ভাজা খায়। আর করেছে এটা কি জানো, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা বাটা করে কুমড়ো পাতা বাটা। আর করেছি পরিস না, টলছে কোমর দুলাচ্ছে কিন্তু পরিস না, এই দেখ কোমর এখনও দুলছে, দেখেছো। আর করেছি আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, 2টো পটল দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, নামানোর সময় গরম মশলা দিয়েছি না, তাই ঢাকনাটা খুলতে সেন্টটা যেন নাকে এসে পড়লো, খিদে আরও দ্বিগুণ বেড়ে গেল। আহা হা হা হা, মাছের মাথাটা আমার দিকে তাকিয়ে আছে, মুখটা আমার দিকে তাকিয়েছে, এক্ষুনি ছুটে আসবে, আমি চুষে চুষে খেয়ে নেবো। দেখো দেখেছো কিরম যে কালারটা খুব সুন্দর এসছে না, দারুণ এসছে কালারটা। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আহা হা হা, গন্ধে আর থাকতে পারছি না, কখন চুষে চুষে খাবো, কখন সেটাই ভাবছি। আমার এখন পেটের মধ্যে এই বড় বড় ছুঁচো ডান দিচ্ছে, বলছে কখন খাবি। তাই আর বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখানেই রেখে দেবো, এই ভিডিওটা এখানেই রেখে দেবো। তো দেখা হচ্ছে আবারও একটা অন্য কোনো ছোট্ট বলে ভিডিওর সাথে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো, ভালোবাসা দিলাম, ঠিক আছে। লাভ ইউ। আর আজকে না গরমটা কমে গেছে, ওইবেলা প্রচুর গরম পেয়েছি, আর এই দুপুরবেলা গরম পাচ্ছি না। গরমে আজকে অনেক কাজ করছিলাম। চলো লাভ ইউ, সবাই ভালো থেকো, টাটা, লাভ ইউ।